আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা অনার্স চতুর্থ বর্ষের মডার্ন ড্রামা এই সাবজেক্টের দ্য কেয়ারটেকারের মোস্ট ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এর পূর্বে ওয়েটিং ফর গডট এবং দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এর মোস্ট ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেনগুলো দাগিয়ে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিবে। তো আসা শুরু করছি আজকের মূল আলোচনা। আজকে আমরা দ্য কেয়ারটেকারের মোস্ট ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেনগুলো দাগিয়ে দিব। যে সকল কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তোমরা ভালোভাবে পড়বে। যাদের কাছে সেট সাজেশন নেই তারা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, অথবা আমাদের ফেসবুক গ্রুপে আজকের এই ভিডিওটির পিডিএফ ফাইল দেওয়া থাকবে, সেখানে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এক নম্বর কোশ্চেনটি হলো, হোয়াট নেম ডাস ডেভিস ইউজড অ্যাজ হিজ আইডেন্টিটি। তো ডেভিস কি হিসেবে তার নামটাকে তার নিজের প্রকাশ হিসেবে সে কোন নামটা ব্যবহার করেছিল। 2 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে, এটি একটি কমন কোশ্চেন। হু ইজ মিক, এই মিক কে। 3 নম্বর হলো, মিকের অকুপেশনটা কি, এটি ভালোভাবে পড়বে। হু ইজ ডেভিস, সবে শিক্ষার্থী 2 এবং 4 নম্বর কোশ্চেন, এটি ভালোভাবে পড়বে। এই দুটি কোশ্চেন খুবই কমন। বাট ডু ইউ নো অ্যাবাউট অ্যাস্টন, অ্যাস্টন সম্পর্কে তুমি কি জানো, এই কোশ্চেনটি খুবই কমন, এটি তোমরা ভালোভাবে পড়বে। Aston is a generous man in his early 30s and one of the two brothers owners of the house. সেবি শিক্ষার্থী 6 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। সেবি শিক্ষার্থী এখানে বলে রাখা দরকার, প্রথমকার দিকের কোশ্চেনগুলো মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ, শেষের দিকের কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ নয়। 7 নম্বর কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়বে, এটি মোটামুটি কমন রয়েছে, তবে 8 নম্বর কোশ্চেনটি সবচেয়ে বেশি কমন, এটি তোমরা গুরুত্ব সহকারে পড়বে। হোয়াট ইজ দ্য মিক্স ফার্স্ট কোয়েশ্চেন টু ডেভিস, অর্থাৎ মিকের প্রথম কোশ্চেনটা কি ছিল ডেভিসকে নিয়ে, ডেভিসকে মিক প্রথম কোশ্চেনটা কি করেছিল। While Davis is suddenly attacked and thrown to the floor by Mick, his first question is, what's the game, meaning what are you doing. শুভশিক্ষার্থী এরপর 9 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে, এটি কমন একটি কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটি বাদ দিবে। 11 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে, হোয়াট ইজ ডেভিস ট্রাপড বাই মিক, এই কোশ্চেনটি একটু কমন একটি কোশ্চেন। এরপর তোমরা 12 নম্বর কোশ্চেনটি বাদ দিবে। 13 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। 13 নম্বর কোশ্চেনটি খুবই কমন একটি কোশ্চেন। হোয়াট ইজ দ্য গ্রেট ওয়েস্ট রোড, এই কোশ্চেনটি। 14 নম্বর কোশ্চেনটি খুবই কমন, হোয়াই ডাস ডেভিস অ্যাবুস অ্যাস্টন, এই কোশ্চেনটি একটি ভালোভাবে পড়বে। সবে শিক্ষার্থী 15 নম্বর কোশ্চেনটি বাদ দিবে না, 15 নম্বর কোশ্চেনটি তোমাদের পড়তে হবে, হোয়েন ডাস ডেভিস ড্র নাইফ টুয়ার্ডস অ্যাস্টন, এই কোশ্চেনটি কমন রয়েছে, এটি তোমরা পড়বে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো 16 নম্বর, হোয়াই ডাস মিক কল ডেভিস এ ওয়াইল্ড অ্যানিম্যাল, এই কোশ্চেনটি খুবই কমন, ভালোভাবে পড়ব। অর্থাৎ হোয়াই ডাস মিক কল, কেন মিক ডেকেছে ডেভিসকে এ ওয়াইল্ড অ্যানিম্যাল হিসেবে। Davis, when Davis remarks Aston calling him a madman, furious circle round Davis called him a wild animal. সবে শিক্ষার্থী 17 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে, এই কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াই ডাস মিক রিফিউজ টু অফার ডেভিস এ জব অর হোম। এরপর 18 নম্বর কোশ্চেনটি পড়বে, এটিও কমন একটি কোশ্চেন, তবে 19 নম্বর কোশ্চেনটি সবচেয়ে বেশি কমন। এই কোশ্চেনটি হলো, হোয়াট ওয়াজ দ্য কজ অফ অ্যাস্টন ব্রেইন ড্যামেজ, অর্থাৎ কোন কারণে অ্যাস্টনের ব্রেনটা ড্যামেজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইলেকট্রোডস ওয়ার প্লেসড অন হিজ হেড অ্যান্ড ইলেকট্রিক্যাল কারেন্ট সেন্ট থ্রু হিজ ব্রেন, অর্থাৎ ইলেকট্রিক শক তার ব্রেনের মধ্যে দেওয়া হয়েছিল, আর সে কারণে সে তার ব্রেনের মধ্যে আঘাত পায়। এরপরে সবে শিক্ষার্থী 20 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্ব সহকারে পড়বে, এই কোশ্চেনটি খুবই কমন, হোয়াই ডিড ডেভিস লিভ হিজ ওয়াইফ, ডেভিস কেন তার ওয়াইফকে ত্যাগ করে। ডেভিস লিভ হিজ ওয়াইফ বিকজ হি ফাউন্ড হার ওয়াশিং হার আন্ডারক্লথ ইন আ
সাবসিপিয়ান ইউজড ফর কুকিং ভেজিটেবল। সবে শিক্ষার্থী, এরপর 21 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে, 22 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। 22 নম্বর কোশ্চেনটি খুবই কমন একটি কোশ্চেন। কোশ্চেনটি হলো, হোয়েন ওয়াজ হ্যারল্ড পিন্টার অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ? অর্থাৎ হ্যারল্ড পিন্টার কবে নোবেল প্রাইজ পায়? তিনি নোবেল পুরস্কার পেয়েছিল 2005 সালে। এরপর 23 নম্বর কোশ্চেনটি খুবই কমন। এই কোশ্চেনটি হলো, হাউ মেনি ক্যারেক্টার্স আর প্রেজেন্টেড ইন দ্য কেয়ারটেকার? এই কেয়ারটেকারের মধ্যে সাধারণত মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো কি কি? তাদের মধ্যে রয়েছে মিক, এরপর রয়েছে ডেভিস এবং রয়েছে অ্যাস্টন। 24 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এটি তোমরা ভালোভাবে পড়বে। হোয়াই ওয়াজ ডেভিস এক্সপেলড ফ্রম দ্য হাউস অফ অ্যাস্টন অ্যান্ড মিক? Because he clumsy and selfish attempt of him to play one brother against the other. সবে শিক্ষার্থী 25 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে, এটি একটি কমন কোশ্চেন, এটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। হোয়াই ডিড ডেভিস কুরেল ইন দ্য কেভ? হোয়াই ডিড ডেভিস কুরেল? ডেভিড কেন ঝগড়া করেছে এই কেভের মধ্যে? ডেভিস হ্যাড আর্গুমেন্ট উইথ সামওয়ান ইন the cave over who should take a bucket of rubbish outside and has been fired as a result. This led to be bubble. সবই শিক্ষার্থী সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো 26 নম্বর। হোয়াট ইজ সিট ক্যাপ? এই সিট ক্যাপ কি? সিট ক্যাপ ইজ এ মিডিয়াম সাইজ টাউন 14 মাইলস সাউথ অফ লন্ডন। সবই শিক্ষার্থী, এখন আমরা যে সকল কোশ্চেনগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে আলোচনা করব। তাদের মধ্যে 27 নম্বর কোশ্চেনটি মোটামুটি কমন রয়েছে, এটি তোমরা পড়বে, ভালো করেই পড়বে। হোয়াট মেক মিক অ্যাংরি উইথ ডেভিস? মিক বিকেম অ্যাংরি উইথ ডেভিস when he says that he is not an unexperienced interior decorator. এরপরে তোমরা 28 নম্বর কোশ্চেনটি বাদ দিবে, 29 নম্বর কোশ্চেনটি দেখতে পারো, জাস্ট দেখে যাবে। হাউ ইজ অ্যাস্টন ডিস্ট্রিবিউট বাই ডেভিস ফ্রম গোয়িং টু স্লিপ? অর্থাৎ এই ডেভিস যখন ঘুমাতে যায় তখন তার ডিস্ট্রিবিউটেড সে কি বর্ণনা করেছে তাকে নিয়ে? সে তখন নাক ডাকে, সে নয়েজ করে, স্নর্টিং করে। শুভ শিক্ষার্থী, এরপর তোমরা 31 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হু রেস্কিউড ডেভিস ফ্রম দ্য ব্রাউয়েল এট দ্য কেভ? আনসার হবে অ্যাস্টন। 32 নম্বর কোশ্চেনটি দেখবে তোমরা, এটি মোটামুটি কমন রয়েছে। কোশ্চেনটি হলো, হোয়াই ইজ ডেভিস আপসেট অ্যাবাউট দ্য হাউস অফ অ্যাস্টন? এরপরে তোমরা 33 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য প্লে দ্য কেয়ারটেকার? এই কেয়ারটেকারের সেটিংটা কোথায় হয়েছে? দ্য কেয়ারটেকার ইজ সেট ইন আ সিঙ্গল রুম, একটা সাধারণত ছোট একটা রুমের মধ্যে সেট করা হয়েছিল। এ ডিসমাল প্লেস ফুল অফ ওল্ড ফার্নিচার, যেখানে পুরাতন ফার্নিচার রয়েছে। এরপর হোম ডু ইউ সি ফার্স্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে? অর্থাৎ নাটক যখন শুরু হয় তখন তুমি কি দেখতে পাও? এটা ততটা গুরুত্বপূর্ণ নয়, তবে 35 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা ভালোভাবে পড়বে। হোয়াট টাইপ অফ প্লে দ্য কেয়ারটেকার? এই কেয়ারটেকার সাধারণত কোন ধরনের প্লে? এ পর্যন্ত পড়লেই হবে, 36 নম্বর কোশ্চেনটি বাদ দিবে। সবই শিক্ষার্থী, আজ এ পর্যন্ত। এরপর তোমরা আমাদের কাছে কোন সাবজেক্টের কোন অংশের ব্রিফ কোশ্চেন চাও বা ভিডিও চাও তা আমাদের কমেন্ট করে জানাও, আমরা আপলোড করার চেষ্টা করব। আর তোমরা ব্রিফ কোশ্চেন পড়ার পূর্বে আমাদের চ্যানেলে বাংলা সারাংশ আপলোড করা আছে, সেগুলো অবশ্যই দেখে নিবে। সেগুলো যদি ভালোভাবে দেখো, ক্যারেক্টারগুলো যদি ভালোভাবে জানো, তারপর যদি ব্রিফ কোশ্চেন পড়ো, তাহলে অবশ্যই ভালো নম্বর পাবে আর সহজেই সেগুলো মুখস্থ করতে পারবে বা মনে থাকবে। তো আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।